নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুর মেডিকেলের জাতীয় চিকিৎসক দিবস পালন। উন্মোচন হল ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1962 সালের একই দিনে তার 80তম জন্মদিনে প্রয়াত হন। তার জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 1 জুলাই সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এদিনে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের প্রধান প্রবেশপথের সামনে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন। পাশাপাশি সমাজের প্রতি চিকিৎসকদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্বর্ধনা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা ডক্টর মৌসুমী নন্দী, মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত সহ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অতিথিরা। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আমাদের প্রধান উন্নতি ডাক্তার ভাই বলছেন শৃঙ্খলা যেখানে নাই সেই সময় সেই সংসার সেই আশ্রম হতে পারে। তাই বলেছিলেন উনি ডিসিপ্লিন ব্রিক। যে কোনো সংসার হোক সেখানে প্রথম শৃঙ্খলার তাকে করা হলে ওইটা শৃঙ্খলের সৃষ্টি করে। যাক, আমি আজকে আপনার এই সভাটায় সত্যের উপর কোনো জিনিস নেই। সত্য যদি এর মধ্যে অনুসরণ করি সাধক পেয়ে যায়। উপস্থিত রয়েছেন আমাদের জেলার মাননীয় এসপি ম্যাডাম। আমি ম্যাডামকে অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং বিধানচন্দ্র সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর, রেসিডেন্ট সবার জন্য এইটা ওনারা পুরো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুরের ডাক্তারদের জন্য এইটা উনি দিলেন। আপনারা যেমন এখানে নাটক করেছিলাম টোটো করে যাবো ভাই, টোটো কে ডেকে দিলে বলছে তো ডেকে দিলে ভালো হয়। মেদিনীপুর মেডিকেল কলেজকেই দেওয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে সব জেলাকে
তো নেই দাদা একটু অ্যানালিসিসের ইনচার্জ বিপ্লব এগিয়ে আসো, এখানে লাইনে আসো। তুমি এদিকে সমস্ত ডাক্তার, বহু ডাক্তার এবং যারা এতদিন ধরে আমাদের সেবা করছেন তাদের সবাইকে আমরা প্রত্যেক দিন ধন্যবাদ দিই। প্রত্যেক দিন মৃত্যুর মুখ থেকে যখন আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দেন তখন ধন্যবাদ দিই, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং আমি সেই সুযোগটা নিচ্ছি জনসাধারণের তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আমরা সবসময় এই কারণে মনে রাখবো, আমরা বলি ভগবান হচ্ছে মানে আমাদেরকে আমরা কখনো সরাসরি চোখে দেখিনি, কিন্তু ডাক্তারদেরকে আমরা দ্বিতীয় ভগবান বলে মানি। কেননা ভগবান আমাদের যে জীবন দিয়েছিলেন, যদি সেই জীবনে কখনো কোনো সংকট আসে তাহলে কিন্তু আমাদের আপনাদেরই ব্যবস্থা হতে হয়। কোথাও না কোথাও আপনারা আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জীবন দান করেন। তাই ভগবানের পরে আমরা আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে বলছি শ্রদ্ধা এবং পুজো সব আপনাদের জন্য। আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টা, যেখানে আপনারা দিন রাত এক করে কখনো ফ্যামিলির কথা না ভেবে, কখনো নিজের কথা না ভেবে সমাজের জন্য, মানুষের জন্য যে নিবেদিত প্রাণ করছেন, তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং আমি বলতে চাই বহু ডাক্তারদের, আপনারা শিখুন আপনাদের যারা এখানে রয়েছে তাদের থেকে। তারা সেই যে ভালোবাসা, যে আত্মত্যাগ আমাদের সমাজের জন্য ফেরত দিচ্ছেন, তা মানে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন, শুধু আমাদের এই জন্মে নয়, জন্মান্তরে। আর আজকের এই দিনটা যার জন্য আমরা আজকে পালন করছি, তার কথা বলার মতো নির্দিষ্টতা আমি বেশি নেব না। ওনারা সবাই বলছেন, উনি তো কাজ করেছেন তার সঙ্গে। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমরা অনেক গল্প শুনেছি ওনার সম্বন্ধে। উনি এরকম সুস্থ মানুষকে দেখে যে আরেকজনকে নিয়ে এসেছিলেন, বলছে যে আপনি নিজের যুক্ত নেই, তার কারণ ওনার থেকে আপনার বেশি চিকিৎসা দরকার। এরকম অনেক গল্প কথা, সত্যি অনেক কিছু আমাদের কাছে ছড়িয়ে রয়েছে। ওনার জ্ঞান, ওনার বক্তৃতা এবং ওনার যে চিরস্মরণীয়, ওনার যা কিছু উনি করে গেছে তা আজকের দিনে আমরা স্মরণ করছি। কিন্তু আমি মনে করি শুধু আজকে একটা দিন নয়, আমরা যারা জনসাধারণ রয়েছি, আমরা পুলিশ রয়েছি, তাদের তরফ থেকে আমরা বলতে চাই আজকের একটা অঙ্গীকার, আপনাদের কোনো রকম কোনো অসুবিধে আমরা হতে দেব না। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এবং পশ্চিম মেদিনীপুর রেস্কিউতে আমি বলতে পারি, যখন আপনাদের আমাদের তরফ থেকে যা কিছু লিগ্যাল হেল্প লাগবে, পাশে থাকা লাগবে, আমরা সবসময় পাশে আছি, এটুকুনি কিন্তু আমরা সবসময় বলবো। আর জনসাধারণকেও আবেদন, ওনারা কিন্তু আমাদের জীবন বাঁচান, সবসময় আমাদের পাশে থাকেন, এটা কখনো প্লিজ ভুলে যাবেন না। ওনাদের প্রতি শ্রদ্ধা সব সময় আমাদের মাথায় থাকে। এই আবেদন নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ডক্টরস ডেতে ডক্টর বিধান চন্দ্রকে শুধু স্মরণ করলাম তাই না, ওনার যা কীর্তি শুধু ডাক্তার হিসেবে না, মানুষ হিসেবে, অনেকগুলো শহরের উপকার হিসেবে ওনার কীর্তি বলে শেষ করা যায় না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্পেশালি ওনাকে স্মরণ করে আমাদের সঙ্গে যারা ডাক্তার রয়েছেন, যারা আমাদের কাছে ভগবানের রূপ হয়ে আমাদেরকে নতুন করে জীবন দান করেন, যখনই আমাদের অসুবিধা হয় তখন তারা তাদের নিজেদের কথা না ভেবে সমাজের জন্য, আমাদের জন্য তাদের সময় এবং জীবন অতিবাহিত করেন। একটা ছোট্ট দিন স্বরূপ, ছোট্ট আজকে আমাদের একটা ছোট্ট টোকেন স্বরূপ আমরা আজকে এখানে এসেছিলাম সমস্ত ডাক্তারদেরকে একটা ছোট্ট ভালোবাসার এবং ধন্যবাদান্তের জন্য আমরা তাদেরকে আজকে আমরা ফেলিসিটেট করব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।